জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি মহারাজ, জয় পূজনীয় শ্রীম দিব্যত্রয়ী এবং পূজনীয় শ্রীমর শ্রীচরণে আমার ভক্তিপূর্ণ সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করি। আজ আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে শ্রীযুক্ত বিজয় কৃষ্ণ গোস্বামী ও অন্যান্য ভক্তের প্রতি উপদেশ এই পর্বের নবম পরিচ্ছেদ পাঠ করছি। দক্ষিণেশ্বরে মারোয়াড়ি ভক্তগণ সঙ্গে শ্রী রামকৃষ্ণ বৈকাল হইয়াছে। মাস্টার ও দুই একটি ভক্ত বসিয়া আছেন। কতগুলি মারোয়াড়ি ভক্ত আসিয়া প্রণাম করিলেন। তাহারা কলিকাতায় ব্যবসা করেন। তাহারা ঠাকুরকে বলিতেছেন, আপনি আমাদের কিছু উপদেশ করুন। ঠাকুর হাসিতেছেন। শ্রী রামকৃষ্ণ মারোয়াড়ি ভক্তদেরকে বললেন, দেখো, আমি আর আমার এ দুটি অজ্ঞান। হে ঈশ্বর, তুমি কর্তা আর তোমার এইসব এর নাম জ্ঞান। আর আমার কেবল করে বলবে, আর আমার কেমন করে বলবে? বাগানের সরকার বলে আমার বাগান, কিন্তু যদি কোনো দোষ করে তখন মনিব তাড়িয়ে দেন। তখন এমন সাহস হয় না যে নিজের আমের সিন্দুকটা বাগান থেকে বের করে আনে। কাম ক্রোধ আদি যাবার নয়, ঈশ্বরের দিকে মোড় ফিরিয়ে দাও। কামনা লোভ করতে হয় তো ঈশ্বরকে পাওয়ার কামনা লোভ করো। বিচার করে তাদের তাড়িয়ে দাও। হাতি পরের কলা গাছ খেতে গেলে মাহুত অঙ্কুশ মারে। তোমরা তো ব্যবসা করো, ক্রমে ক্রমে উন্নতি করতে হয় জানো। কেউ আগে রেড়ির কল করে, আবার বেশি টাকা হলে কাপড়ের দোকান করে। তেমনি ঈশ্বরের পথে এগিয়ে যেতে হয়। হলো মাঝে মাঝে দিন কত নির্জনে থেকে বেশি করে তাকে ডাকলে। তবে কি জানো, সময় না হলে কিছু হয় না। কারু কারু ভোগ কর্ম অনেক বাকি থাকে, তাই জন্য দেরিতে হয়। ফোড়া কাঁচা অবস্থায় অস্ত্র করলে হিতে বিপরীত হয়। পেকে মুখ হলে তবে ডাক্তার অস্ত্র করে। ছেলে বলেছিল, মা, এখন আমি ঘুমোই, আমার বাহ্যে পেলে তখন তুমি তুলবে। মা বললে, বাবা, বাহ্যেতেই তোমায় তুলবে, আমায় তুলতে হবে না। মারোয়াড়ি ভক্তেরা মাঝে মাঝে ঠাকুরের সেবার জন্য মিষ্টান্নাদি দ্রব্য আনে। ফলাদি, থাল, মিছরি ইত্যাদি। থাল মিছরিতে গোলাপ জলের গন্ধ। ঠাকুর কিন্তু সেই সব জিনিস প্রায় সেবা করেন না। বলেন, ওদের অনেক মিথ্যা কথা কয়ে টাকা রোজগার করতে হয়। তাই উপস্থিত মারোয়াড়িদের কথার ছলে উপদেশ দিতেছেন। শ্রী রামকৃষ্ণ, দেখো, ব্যবসা করতে গেলে সত্য কথার আঁট থাকে না। ব্যবসায় তেজি মন্দি আছে। নানকের গল্পে আছে যে তিনি বললেন, অসাধু দ্রব্য ভোজন করতে গিয়ে দেখলুম যে সেসব রক্তমাখা হয়ে গেছে। সাধুদের শুদ্ধ জিনিস দিতে হয়, মিথ্যা উপায়ে রোজগার করা জিনিস দিতে নাই। সত্য পথে ঈশ্বরকে পাওয়া যায়। সর্বদা তার নাম করতে হয়। কাজের সময় মনটা তার কাছে ফেলে রাখতে হয়। যেমন আমার পিঠে ফোড়া হয়েছে, সব কাজ করছে, কিন্তু মন ফোড়ার দিকে রয়েছে। রাম নাম করা বেশ। যে রাম দশরথের ছেলে, আবার জগৎ সৃষ্টি করেছেন, আর সর্বভূতে আছে, আর অতি নিকটে আছে, অন্তরে বাহিরে। ওহি রাম দশরথ কি বেটা, ওহি রাম ঘট ঘট মে লেটা, ওহি রাম জগৎ পশেরা, ওহি রাম সবসে নিয়ারা। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী, জয় শ্রী।